আজকে আমরা এখানে গ্যাদার করেছি কারণ they had decided কি ওরা কিছু একটা একসাথে করবে এবং আমরা সেটাই আজকে দেখার জন্য শোনার জন্য এখানে এসেছি। অনেকেই এসছে, সবাই আমরা সাপোর্ট করতে, আমরা এনকারেজ করতে এবং to show our love that you all have shown in the in the video, in the song. self published through TuneCore বলে একটা ওয়েবসাইটের থ্রু দিয়ে, কারণ এখন এটার ব্যাপারে আমার কিছু টিমিটা প্রথমে বলেছিল যে এটা একটা মেথড যেটা দিয়ে নিজের গান নিজের মিউজিক নিজেই করা যায়। সো TuneCore-এর থ্রুতে আমি রিসেন্টলি, দিস ইজ দ্য সেকেন্ড রিলিজ অ্যাকচুয়ালি আমার জন্য, বাট ফার্স্ট সং। আচ্ছা, গানটা শুনে কেমন লাগলো আগে বলেন। হ্যাঁ, গানটা দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে। সুদিং একটা গান, খুব সফটলি, খুব জোরালো কথা বলা। মৌলিক গান অনেক কমে গেছে। আগে ছোটবেলায় আমরা ভাবছিলাম তোমার গান তো প্রচুর সুন্দর হয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা এখন আমরা ভাব দেখি সিনেমার গানই বেশি শুনছে এই সাহসী পদক্ষেপটা কি বলবে? দেখো, বরাবরই আমরা যে বেসিক গানগুলো করেছি সেই বেসিক গানগুলোর রিচ সিনেমার গানের থেকে কম ছিল। প্রথমে আগে এই ধারণাটা বুঝে না, এটা আজকের ঘটনা নয়, চিরকালই, এবং এটা খুব স্বাভাবিক বুদ্ধি দিয়ে বুঝতে পারবে যে একটা গান আর সেই গানটা নিয়ে যদি একটা ছবি হয়, সো ইট বিকামস আ লিটল মোর লাইভলি, আর একটু বেশি কমিউনিকেশন এর ক্ষমতা বেড়ে যায় গানটার যদি ছবি থাকে। এবং ছবি ইটসেলফ মানুষের কাছে একটা এন্টারটেনমেন্ট মিডিয়া অ্যান্ড হিউজ মিডিয়া, যার বিরাট রিচ। তাতে একটা গান, সেটা মান্নাতেই যখন একটা গান গাইতেন তখন যখন তিনি গাইতেন ছবির জন্য, সেই গানটার রিচ, আর উনি যখন একটা বেসিক গান করতেন, সে দুটোর মধ্যে পার্থক্য থাকতো, ছবির ক্ষেত্রে দেখা যেত বেশি। নবরণ অনেকদিন আগেই শুনিয়েছে গানটা, ভিডিওটাও দেখিয়েছিল, আজকে সেটার আনুষ্ঠানিক প্রকাশ হলো। আমার তরফ থেকে গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা। গানটার মধ্যে একটা ভালো লাগার জায়গা আছে, লেখা ভালো, সুর ভালো, আর আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা নবরণের ভয়েস, ভীষণ সুন্দর গেয়েছে গানটা। অল দ্য বেস্ট গোটা টিমকে। মিউজিক ভিডিও এখন আমরা আগে শুনতাম, শুনে গান সম্পর্কে আমাদের নিজেদের একটা ভাবনা ছিল, একটা গান শুনে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে ভাবতাম। এখন মিউজিক ভিডিওর জন্য আমরা কি কোথাও বায়াসড হয়ে যাচ্ছি? হ্যাঁ, মিউজিক ভিডিওর তো একটা সমস্যা ওটা আছেই, যে একটা দৃশ্য দিয়ে দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি একটা গান শুনে নিজের মনে হাজার রকম কিছু হতে পারে, সেটার একটা বেসিক একটা দিক দেখিয়ে দেয় মিউজিক ভিডিও। সেটা একটা লিমিটেশন ডেফিনেটলি, কিন্তু মানুষের কাছে, বহু মানুষের কাছে পৌঁছাতে মিউজিক ভিডিওর তো একটা প্রয়োজনীয়তাও আছে। শুভেচ্ছা নতুন একটা পদক্ষেপ নেওয়ার জন্য। প্রথমত অনেকদিন ধরে আমরা অনুপমদের সাথে দেখিয়েছি, কাজ করেছো, সেখান থেকে দাঁড়িয়ে নিজস্ব একটা নতুন করে করছো, তো এই এক্সপিরিয়েন্সটাকে অ্যাকচুয়ালি আমি এর আগেও ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছি আর কি, মানে অনুপমদার সঙ্গে আমি গত 14 বছর হয়ে গেল আমরা একসঙ্গে রয়েছি, একই ব্যান্ডে রয়েছি, আমরা প্রচুর কাজ একসঙ্গে করি। কিন্তু পাশাপাশি আমি নিজেও মিউজিক প্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড স্কোরস, ফিল্মের কাজ, মিউজিক ডিরেকশন এবং ইন্ডিপেন্ডেন্ট কাজও করে থাকি পাশাপাশি। অনুপমদা হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনকারেজিং অ্যান্ড দ্য এন্টায়ার ব্যান্ড হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনকারেজিং। অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ডটা একদম ফ্যামিলির মতো, মানে আমরা যে যার মতো কাজ করি, কিন্তু সেগুলো আবার একে অপরকে শোনাইও, একে অপরের ফিডব্যাক নিই, তো সেরকমভাবেই একটা জায়গা। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই প্রথমবার আমি আমার নিজের গান নিজে পাবলিশ করতে চলেছি। এর আগে আমার যা গান বেরিয়েছে সেগুলি অন্য কেউ পাবলিশ করেছে বা অন্য কোনো প্রোডাকশন হাউস থেকে রিলিজ হয়েছে। এই প্রথমবার নিজের, একদম সম্পূর্ণ নিজের তাগিদে নিজে একটা গান সেলফ পাবলিশ করছি। গানের অ্যালবাম আসছে, মানে গানের ভিডিও আসছে, অন্য ধরন কেন বলা হচ্ছে? অন্য ধরন বলা হচ্ছে মানে আমরা সাধারণত, আমি বা নবী ছবিতে আমরা গান, যেহেতু আমরা দুজনেই মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করি, ছবির গানের যে ব্যাকরণ হয় তার থেকে অনেকটা আলাদা। ইন্ডিপেন্ডেন্ট একটা গান, যেখানে কোনো ডিরেক্টর বা প্রডিউসার আমাদের বলে দেয়নি যেরকম গান লাগবে, তো আমাদের যেরকম মনে হয়েছে আমরা লিখেছি, শুরু করেছি, তাই জন্য একটু অন্য ধরনের মনে হচ্ছে। এবং আমরা যে সাউন্ডস্কেপটা তৈরি করেছি, সেই সাউন্ডস্কেপটা একটু অন্যরকম। ঠিক নর্মাল কমার্শিয়াল গান বলতে বা মেন স্ট্রিম গান বলতে যেরকম হয় সেরকম ঠিক নয় বলে আমরা একটু অন্য ধরনের গান বলছি। প্লাস নবী গেয়েছে, যেটা একটা, নবীর ভয়েসটা ভীষণ একটা ইন্ডি জোনের একটা ভয়েস, তো সেটা একটা আলাদা কালার অ্যাড করেছে গানটা। গানে বরাবরই একটা প্রেম বিপ্লব তো রয়েছেই, সমাজে যখন নবসুদার গলায় এই বিপ্লবটা বেরিয়ে এসেছে, কেমন লাগছে? দারুণ লাগছে, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে যেখানে ভালোবাসা আছে সেখানে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। যদি একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে, তাহলে সেখানে না প্রয়োজন ধর্মের, না প্রয়োজন রাজনীতির।
কারণ ভালোবাসাই সব শিখিয়ে দেয়। আমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসি তার সঙ্গে আমার কীরকম বিহেভ করতে হবে সেটা শিখিয়ে দিতে হয় না। সুতরাং তার জন্য কোনো ইজম, কোনো আদর্শ কিছুর প্রয়োজন পড়ে না, ভালোবাসাই সবটা করে দেয়। তো সেই জন্য এই গানের লাইনটা, প্রথম লাইনটাও সেই কথাই বলছে, আগে ভালোবাসে তারপরে বিপ্লব। ভালোবাসতে জানলে সবটাই সলভ হয়ে যায়। তো সেই জায়গা থেকে গানটা আমি যেরকম, যখন লিরিকটা প্রাঞ্জল আমাকে পাঠিয়েছিল, মানে আমরা একসাথেই ছিলাম যখন লিরিকটা প্রাঞ্জল শোনায় আমাদের, যেরকম একটা ভাবছি গানটা প্রবাবলি আমারই গাইবার কথা ছিল, যেটা হয় অনেক গানই আমাদের গাইবার কথা হয় কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না। কিন্তু আমার খুব ভালো লাগছে যে প্রথম যে তিনজন আমরা ছিলাম গানটার ইনসেপশন থেকে তারাই রয়েছে গানটার মধ্যে। খুবই ভালো লাগছে যে এরকম একটা আমার খুব পছন্দের লিরিক আর আমার খুব পছন্দের মানুষরা এই গানটাকে তৈরি করেছে, এবং এত ফ্রেশ সাউন্ড, এত ভালো একটা মিউজিক ভিডিও, সব কিছু মিলিয়ে একটা মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স।